পাকিস্তানে গাধার সংখ্যা দিন দিনই বাড়ছে। এই মুহূর্তে দেশটিতে গাধা আছে ৫৯ লাখ। অথচ ২০১৯-২০ অর্থ বছরে গাধার পরিমাণ ছিল ৫৫ লাখ মাত্র। গত ৪ বছর ধরে প্রতি বছর ১ লাখ করে গাধার সংখ্যা বাড়ছে এবং রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান গাধার সংখ্যা বাড়াতে তৎপর আছে। এমনকি পাঞ্জাবে একটা হাইব্রিড গাধার প্রজনন সেন্টারও করা হয়েছে, যেখানে গাধার উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে পাকিস্তান কেন গাধার সংখ্যা বাড়াচ্ছে, এবং এই বিষয়টি বোঝার আগে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি কি তা একটু বুঝতে হবে। তাহলে পাকিস্তানের আর্থিক অবস্থা সম্পর্কে এবারে কিছু বলি। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। ২০২২ সালে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বেশ খারাপ হয়। সে পরিস্থিতি থেকে পাকিস্তান এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো পাকিস্তানের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কেউ কেউ সেখানে খেতে পায় না বলে অভিযোগ রয়েছে, এবং শাহবাজ শরীফ সরকারের মাথার উপরে ঋণের বোঝা ব্যাপক পরিমাণে আছে। শাহবাজ শরীফ সরকার অনেক উদ্যোগ নিয়েছে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু সেগুলো খুব একটা ভালো ফলাফল দেয়নি। ব্যতিক্রম হলো কৃষিখাত। কৃষিখাতে পাকিস্তান গত ১৯ বছরের রেকর্ড ভেঙে অগ্রগতি দেখাতে পেরেছে, কিন্তু অন্যান্য খাতগুলোতে পাকিস্তান তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সম্প্রতি পাকিস্তানের অর্থমন্ত্রী দেশটির অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেছে, এবং এই অর্থনৈতিক সমীক্ষা থেকেই দেখা যাচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে যা অর্জন করতে চেয়েছিল, যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল, সেসব লক্ষ্য তারা ছুঁতে পারেনি। পাক সরকার চেয়েছিল গত অর্থ বছরে তাদের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%, কিন্তু শেষমেশ দেখা গেল যে তাদের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ২.৩৮% মাত্র। পরিসংখ্যান বলছে যে শিল্প ক্ষেত্রে তারা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছিল ৩.৪%, সেখানে পাকিস্তান এক বছরে শিল্প ক্ষেত্রে প্রবৃদ্ধি করেছে মাত্র ১.২১%। সেবা খাতে আর্থিক প্রবৃদ্ধি পেয়েছে ১.২১%। তবে কৃষি খাতে যেমনটি বলছিলাম যে তা প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে ৬.২৫%। এবং পাকিস্তানের অর্থমন্ত্রী বলছেন যে সে দেশের কৃষি এখন পাকিস্তানের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। দেশের রাজস্ব ঘাটতি গত বছরের মতোই রয়েছে ৩.৭%। বাণিজ্য ঘাটতি রয়ে গেছে ৪.২%। অর্থনীতিবিদরা একে রেড অ্যালার্ট বলছেন দেশের অর্থনীতির জন্য। ২০২২ সালে এই যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছিল, ২ বছরে তা ঘুরে দাঁড়ায়নি। সে দেশে খাবারের জন্য মানুষকে প্রকাশ্যে রাস্তায় মারপিট করতেও দেখা গেছে, এমন সংবাদও প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবং এই যে জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতির হার ২০২৩ সালে ৩৮% পৌঁছেছিল। এখন তাহলে প্রশ্ন উঠেছে যে এই যে আর্থিক সংকট, এই আর্থিক সংকট সামাল দেওয়ার জন্য কি পাকিস্তান সেখানে গাধা পরিপালন করছে বা গাধার সংখ্যা বৃদ্ধি করছে? গাধা পাকিস্তানের জন্য কি কাজ করে? গাধা ভারবাহী, দুনিয়া জুড়েই পণ্য বহন করার জন্য গাধা কাজে লাগে। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে যেখানে অন্যান্য যানবাহন পৌঁছানো কঠিন, সেখানে গাধার মাধ্যমে বিভিন্ন পণ্য, পানি, কৃষিজ পণ্য ইত্যাদি নানান বিষয় পরিবহন করার সুযোগ রয়েছে। সুতরাং গাধা পাকিস্তানের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখে। এমনকি যে প্রত্যন্ত অঞ্চলে পানি পৌঁছে দেওয়া কঠিন, সেখানেও গাধা দিয়ে পানি পৌঁছে দেওয়া যাচ্ছে, এবং কৃষি খাতে গাধার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানে প্রাণী সম্পদ থেকে কৃষকদের আয় অনেক বাড়ে, এবং সেটি ৩০ থেকে ৪০% পর্যন্ত হয়। এমনকি পর্যটক হিসেবে আপনি যখন পাকিস্তানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাবেন, সেখানেও যদি আপনারা গাধাবাহী গাড়ি দেখতে পান, তাহলে অবাক হবেন না যেন পাকিস্তানের পর্যটন আয় বাড়াতেও গাধার ভূমিকা রয়েছে। শুধু গাধা নয়, বরং পাকিস্তান প্রাণী সম্পদে বেশ ভালো অবস্থানে রয়েছে, এবং পাকিস্তানে গত বছরে ২০ লাখের মতো গরুর সংখ্যাও বেড়েছে, এবং গাধা, গরু এবং অন্যান্য প্রাণী স্থানীয়ভাবে কৃষকদেরকে কিছুটা সচ্ছলতা এনে দিতে পারে। কিন্তু এখন জাতীয়ভাবে পাকিস্তানের এই যে অর্থনীতিতে বড় মাপে গাধা রপ্তানি করা কি সহায়তা করতে পারে? গাধা রপ্তানি করে যে আয় হয় বা প্রাণীজ সম্পদ রপ্তানি করে পাকিস্তান যে আয় করে, সেই আয় হলো পাকিস্তানের টোটাল রপ্তানির ২.something% পর্যন্ত। তাহলে এটি খুব একটি বড়ও নয়, আবার খুব একটি ছোটও নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে গাধার চাহিদা খুব বেড়েছে চীনে। কেন? কারণ চীন আগে আফ্রিকা থেকে গাধা আমদানি করত,
কিন্তু আফ্রিকার দুটি দেশ তারা নিয়ম করেছে যে তারা চীনের কাছে গাধা রপ্তানি করবে না। কেন রপ্তানি করবে না? কারণ চীনে গাধার চামড়া থেকে একটা ভেষজ ওষুধ তৈরি হয়। গাধার মাংস সুস্বাদু, তারও কদর রয়েছে। ফলে ওই চামড়া সংগ্রহ করার জন্য সেখানে গাধা হত্যা করা হয়। এই অভিযোগ তুলে চীনে গাধা রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন এরপরে চীন এখন চায় যে বিশ্বের কোন দেশ থেকে তাহলে তারা গাধা নিতে পারবে, এবং তাদের নজর পড়েছে তাদের পুরনো বন্ধু পাকিস্তানের উপরে। কারণ পাকিস্তানে বেশ ভালো সংখ্যক গাধার উৎপাদন রয়েছে। প্রশ্ন হলো যে চীন আসলে এই গাধার চামড়া দিয়ে কি করে? গাধার চামড়া থেকে এক ধরনের তরল বের হয়। সেই তরল দিয়ে ইজিয়াও নামে একটি ভেষজ ওষুধ তৈরি করে চীন। এটি যে সাম্প্রতিক সময়ে তৈরি করে তা নয়, বরং ১৬৪৪ সালেও এই ওষুধ তৈরির ইতিহাস চীনে রয়েছে। আগে চীনের রাজপরিবারগুলো এই ভেষজ ওষুধ ব্যবহার করত, এবং এখন এই ওষুধ সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এই ওষুধ রক্ত পরিশ্রুত করতে বা রক্ত বিশুদ্ধ করতে ব্যবহার করা হয় বলে চীনে বিশ্বাস রয়েছে, এবং এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে চীনে বিশ্বাস রয়েছে। ফলে এই ভেষজ ঔষধের কদর এবং চাহিদা দিন দিনই বাড়ছে। সুতরাং এই ওষুধ তৈরি করার জন্য চীন বিপুল পরিমাণে গাধা আমদানি করতে চায়, এবং পাকিস্তান এখন গাধা রপ্তানি করার জন্য একটা গন্তব্য চীন খুঁজে পেয়েছে। এখন প্রশ্ন হলো যে এই গাধা রপ্তানি করে পাকিস্তান তার অর্থনৈতিক যে দৈন্যতা বা টাকা পয়সার যে অভাব, তার কতটুকু পূরণ করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান, এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।